ভূতের গ্রন্থাগার। রাত প্রায় একটা। কলকাতার পুরনো লাইব্রেরির নির্জন ঘরে বসে পড়ছিল অভিজিৎ। সামনে ছড়িয়ে থাকা মোটা মোটা বইগুলোর পাতা ওল্টাতে ওল্টাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখল লাইব্রেরি বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। তবুও সে একবার চোখ বুলিয়ে নিতে চাইল পুরনো একটি পাণ্ডুলিপির ওপর। হঠাৎ যেন কারো চাপা ফিসফিসানি শোনা গেল। অভিজিৎ চমকে তাকাল। চারদিকে শুধুই ধুলো জমা তাক আর পুরনো বইয়ের স্তূপ। বাইরে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সে আবার পড়ায় মন দিল, কিন্তু এবার অনুভব করল যেন কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা বাতাসের স্পর্শে তার শরীর শিউরে উঠল। ধীরে ধীরে সে পিছনে তাকাল, কিন্তু কিছুই নেই। তবে হঠাৎ তার সামনে রাখা বইয়ের পাতা আপনা আপনি ওল্টাতে লাগল। বাতাসও বইছিল না, তবুও যেন অদৃশ্য কোনো হাত পাতাগুলো ওল্টাচ্ছিল। আতঙ্কে জমে গেল সে। একটা পাতার কোণে অস্পষ্ট কালো দাগ ছিল। অভিজিৎ খেয়াল করল দাগটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে, যেন কেউ অদৃশ্য কালি দিয়ে কিছু লিখছে। তুই পালাতে পারবি না। তারপরই এক চিলতে হাসির শব্দ ভেসে এল শূন্যে। অভিজিৎ আর থাকতে পারল না। বই ফেলে দৌড়ে বেরিয়ে এল লাইব্রেরির দরজা দিয়ে। কিন্তু বাইরে এসে দেখল গেট বন্ধ, পাহারাদার নেই, আর পুরো শহর যেন অন্ধকারে তলিয়ে গেছে। আর তখনই তার ঠিক কানের পাশে কেউ ফিসফিস করে বলল, এখন তোকে রেখে দেব এই লাইব্রেরির চিরন্তন পাঠক বানিয়ে। সেই রাতের পর থেকে আর কেউ অভিজিৎকে খুঁজে পায়নি। তবে লাইব্রেরির পুরনো তাকের এক কোণে একটা নতুন বই এসে জায়গা নিয়েছে। শিরোনাম, অভিজিতের শেষ রাত।